আলিফে জায়েদা বা অতিরিক্ত আলিফ চেনার গোপন রহস্য। প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রমজান তালুকদার কোরআন শিক্ষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুগণ, আমরা অনেকেই অনেক সময় কোরআন পড়ার ক্ষেত্রে আলিফ দেখলেই এক আলিফ টেনে পড়ি, কিন্তু আপনি কি জানেন পবিত্র কোরআনে এমন অনেক আলিফ আছে যা দেখে আলিফের মতো মনে হলেও আসলে সেগুলো পড়া যায় না। এগুলোকে বলা হয় আলিফে জায়েদা। আজকের ক্লাসে এই আলিফটা মূলত কি আলিফ, ক্লাসটি যদি আপনি ধৈর্য ধরে দেখেন তবে ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াতের এক বিশাল ভুল থেকে আপনি নিজেই মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা, আমি ওয়াদা করছি। আলিফে জায়েদা কি ও এটা চেনার উপায় কি, একটু ধৈর্য ধারণ করে 2 মিনিট দেখুন, বুঝতে পারবেন। স্ক্রিনের 21 নম্বর পৃষ্ঠার দিকে লক্ষ্য করুন। আপনাদের কাছে যদি এই কায়দাটি থাকে তাহলে ওটা বের করুন। এই কায়দা থেকে আপনারা দেখতে পারবেন। দেখুন, কিছু শব্দের মাঝখানে বা শেষে আলিফের উপরে ছোট একটি গোল চিহ্ন বা শূন্যের মতো চিহ্ন আছে। এই গোল চিহ্ন দেওয়া আলিফটিকেই হলো আলিফে জায়েদা বলে। এই গোল চিহ্ন দেওয়া আলিফটিকেই হলো আলিফে জায়েদা বলে। জায়েদা মানে হলো অতিরিক্ত, অতিরিক্ত একটি আলিফ। এটি লেখার সময় লেখা হয়, কিন্তু পড়ার সময় এটি উচ্চারণে আসবে না। অনেক দিনই ভাই এবং বোনেরা এই আলিফ দেখে টেনে ফেলেন, যার ফলে তেলাওয়াতের বড় ভুল হয়ে যায় এবং মারাত্মক গুনাহ হয়। তো চলুন আমরা সরাসরি পৃষ্ঠা থেকে উদাহরণ এবং প্র্যাকটিস করি। আসুন আমরা এই পৃষ্ঠার একদম প্রথম লাইন থেকে দেখি। আমার সাথে পড়ুন। দেখুন, এখানে আছে আফা ইম্মাতা। লক্ষ্য করুন, ফায়ের পরে একটি আলিফ আছে যার উপর গোল চিহ্ন। ফায়ের পরে একটি আলিফ আছে যার উপরে গোল চিহ্ন। আমরা কিন্তু একে আফা ইম্মাতা টেনে পড়ব না, বরং আলিফটিকে বাদ দিয়ে সরাসরি আফা ইম্মাত পড়ব। যদি আমরা বলি আফা ইম্মাত, এটা কিন্তু ভুল হয়ে যাবে, গুনাহ হবে। নিচের দিকে লক্ষ্য করুন, লাআযবাহান্নাহু, লাআযবাহান্নাহু, এখানে কিন্তু আমি টেনে পড়তেছি না, লাআযবাহান্নাহু বলছি না, আমি বলছি লাআযবাহান্নাহু। এখানে লামের পরে আলিফে গোল চিহ্ন আছে, এজন্য আমি কিন্তু এটাকে টেনে পড়ছি না। অনেকে একে লাআযবাহান্নাহু পড়েন, কিন্তু সঠিক হলো লাআযবাহান্নাহু, অর্থাৎ না টেনে দ্রুত পড়া। আরেকটি উদাহরণ দেখুন, নাবলুয়া, এখানেও শেষে আলিফটি অতিরিক্ত। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যদি আরও কিছু শব্দ প্র্যাকটিস করি তাহলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। এই যে দেখুন, নিচে আরও কিছু শব্দ, যেমন লিটাচ লুয়া, লিটাচ লুয়া। যদি আমরা এখানে আলিফে জায়েদা না থাকতো তাহলে বলতে হতো লিটাচ লুয়া, ঠিক আছে। এখানে আমরা সেটা বলছি না, এখানে দ্রুত পড়তেছি, কারণ এখানে আলিফের উপরে গোল চিহ্ন আছে। এটাই মূলত হচ্ছে আলিফে জায়েদা। তারপরে এই যে দেখুন আর একটা শব্দ, নান নাদুআ, লান নাদুআ। যদি ওয়া আলিফ জবর ওয়া মধ্যে তবাই হতো, আলিফে জায়েদা না থাকতো, তাহলে এখানে এক আলিফ টান দিতে হতো। তারপরে এই যে দেখুন, লাকিন্না হুয়াল্লাহ, ঠিক আছে। এই যে দেখুন, নুন আলিফ জবর না, এখানে কিন্তু আলিফের উপরে চিহ্ন আছে, গোল চিহ্ন, এজন্য এটাকে আলিফে জায়েদা বলা হয়, এখানে টান হবে না। তারপরে সামুদা, এই যে এখানেও টান হবে না, এখানে বলতে হবে সামুদা, ঠিক আছে। এই যে লা ইলাল জাহিম, লা ইলাল জাহিম, এখানেও কিন্তু টান হবে না। এই যে গোল চিহ্ন, মূলত এই গোল চিহ্নগুলোকেই বলা হয় আলিফে জায়েদা, ঠিক আছে। তো এই গোল চিহ্ন যে আলিফের উপরে থাকবে সেই আলিফে কিন্তু টান হবে না, ঠিক আছে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। প্রিয় দিনদার ভাই এবং বোনেরা, কোরআন মহান আল্লাহর কালাম। এই কালামের একটি হরফ ভুল পড়া মানে হলো আল্লাহর বাণী অর্থ বদলে যাওয়ার ঝুঁকি থাকা।
আমরা কত গান বাজনা বা দুনিয়াবি কাজে সময় কাটাই, কিন্তু আল্লাহর কিতাব সহি করার জন্য কি মাত্র ৮ থেকে ১০ মিনিট সময় দিতে পারি না? এই ৮ থেকে ১০ মিনিট সময় কাজে লাগিয়ে এই ছোট ছোট নিয়মগুলোকে আপনারা শিখতে পারেন না? আপনি নিজেকে একজন শুদ্ধ তেলাওয়াতকারী হিসেবে জান্নাতের পথে এগিয়ে নিতে চান না? ইনশাআল্লাহ তাআলা আমরা আজ থেকে নিয়ত করব যে আমরা এই সময়টাকে দিয়ে রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে কোরআন শিখে নেব ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা শিখলাম আলিফে জায়েদা চেনার নিয়ম। আগামী ক্লাসে আমরা শিখব আনা বা আনাবু, আনামিলা, আনাসিয়া, অর্থাৎ এই ৪টি শব্দের ব্যতিক্রমী রহস্য কি আছে এই ৪টি শব্দে, যা আরও বেশি চমকপ্রদ। আজকের ক্লাসটি কেমন লেগেছে কমেন্টে জানান, অবশ্যই জানাবেন, আমি আশা করব। যারা অন্তত একটি ভুল শুদ্ধ করতে পেরেছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। আর যারা আমাদের সাথে নিয়মিত কোরআন শিখতে চান তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।